হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রাজ এডুকেশন ইউটিউব চ্যানেলে। তো বাংলা যুবসাথী ফর্ম আপনারা কী করে ফিল আপ করবেন তার ফুল প্রসেস আজকে আমরা দেখব। তো এই হলো বাংলা যুবসাথী ফর্ম, এটিকে আপনাদের সম্পূর্ণ ফিল করতে হবে। তো কী করে ফিল করবেন চলুন দেখে নিই। তো এই বাংলা যুবসাথীর ফর্মটা আপনাদের সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে ফিল করতে হবে, অর্থাৎ ইংরেজি বড় হাতে আপনাদের সম্পূর্ণ ফর্মটা ফিল করতে হবে। এখানে আপনাদের একটি ফটো অ্যাটাচ করতে হবে। এখানে আপনাদের দুয়ারের সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনাদের বসানোর দরকার নেই, ওখান থেকে আপনাদের ক্যাম্প থেকে বসিয়ে দেবে। তারপর এখানে আপনাদের আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে এই ঘরে। এখানে আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী এখানে আপনাদের নামটি বসিয়ে দিতে হবে। তারপর এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে, ফোন নাম্বারটি, সেই ফোন নাম্বারটি আপনাদের এই ঘরে বসাতে হবে। তারপর আপনাদের কাছে যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। তারপর আপনাদের জেন্ডারটি মেল না ফিমেল সে ঘরে আপনারা টিক দিয়ে দেবেন। তারপর আপনাদের ডেট অফ বার্থটি এখানে বসিয়ে নেবেন 1/4/2026 অনুযায়ী। তারপর এখানে আপনাদের বাবার নামটি বসিয়ে নেবেন। এখানে ফার্স্ট নেম বসাবেন, একটি ঘর ফাঁকা রেখে মিডিল নেম যদি থাকে বসিয়ে দেবেন। তারপর লাস্ট নেম বসিয়ে নেবেন। সেমভাবে মায়ের নামটি এখানে বসিয়ে নেবেন। আর আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে স্বামী বা স্ত্রীর নামটি এখানে বসিয়ে নেবেন। তারপর এখানে আপনাদের ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন, SC ST OBC যার যেটি আপনারা এখান থেকে টিক দিয়ে দেবেন। তারপর এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনারা আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ ম্যারিড না আনম্যারিড না উইডো, এখানে আপনারা টিক দিয়ে দেবেন। যে যার যেটি হবে আপনারা সেই ঘরে টিক দিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের অ্যাড্রেসটি আপনারা ঠিকভাবে ফিল করে নেবেন। যেরকম আপনারা যদি বাড়ির নাম্বার থেকে থাকে তাহলে এখানে বাড়ির নাম্বারটি বসিয়ে নেবেন। এখানে আপনাদের ভিলেজ অর্থাৎ গ্রামের নামটি বসিয়ে দেবেন। এখানে আপনাদের পোস্ট অফিসের নামটি বসিয়ে নেবেন। তারপর এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটি বসিয়ে নেবেন। এখানে আপনাদের ব্লকের নামটি বসিয়ে নেবেন। এখানে আপনাদের পুলিশ স্টেশনের নামটি বসিয়ে নেবেন। এখানে আপনাদের ডিস্ট্রিক্টের নামটি বসিয়ে নেবেন। এখানে আপনাদের পিনকোডটি বসিয়ে নেবেন। সঠিকভাবে সম্পূর্ণ অ্যাড্রেসটি আপনারা ফিল করে নেবেন। তারপর এখানে আপনাদের মাধ্যমিকের ডিটেলস দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনাদের রোলটা এখানে বসিয়ে দিতে হবে মাধ্যমিকের। তারপর এখানে নাম্বারটা বসিয়ে দিতে হবে। এখানে আপনাদের কোন সালে আপনারা মাধ্যমিক পাস করেছেন সেই সালটি এখানে আপনারা বসিয়ে নেবেন। তারপর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনাদের কী আছে, অর্থাৎ হায়ার কোয়ালিফিকেশন এখানে আপনারা বসিয়ে নেবেন। তারপর আপনাদের বর্তমান পেশা কী আছে আপনারা এই ঘরে বসিয়ে নেবেন। আর এখানে আপনাদের বোর্ড, অর্থাৎ কোন বোর্ড থেকে আপনারা পাস করেছেন সেই বোর্ডের নামটি এখানে আপনারা টিক দিয়ে দেবেন। সেই বোর্ডের জায়গায় আপনারা টিক করে দেবেন যে বোর্ড থেকে আপনারা পাস করেছেন। তারপর এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দিতে হবে। এখানে আপনাদের ব্যাংকের নামটি বসিয়ে নেবেন। এখানে ব্যাঙ্ক শাখা কী আছে আপনাদের দিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে নেবেন। এখানে আপনাদের IFSC কোডটা বসিয়ে নেবেন। সঠিকভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনারা এখানে ফিল করে নেবেন। তারপর এখানে আপনারা সরকারি কোনো স্কলারশিপ ছাড়া সরকারি কোনো ভাতা পাচ্ছেন কি না, যদি পেয়ে থাকেন তাহলে ইয়েসের ঘরে টিক করবেন, যদি না পেয়ে থাকেন তাহলে নোর ঘরে টিক করবেন। তারপর নিচের দিকে আপনারা কী কী ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে এই ফর্মের সাথে, সেই ডকুমেন্টসগুলো এখানে দেখতে পাবেন। যেই ডকুমেন্টসগুলো আপনারা দেবেন সেই ডকুমেন্টসের পাশে, অর্থাৎ যেরকম ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাদের লাগবে, যেরকম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে দেবেন, তার পাশে এই ঘরে আপনারা টিক করে দেবেন। তারপর আপনাদের মাধ্যমিকের রেজাল্ট আপনারা দিয়ে দেবেন, অর্থাৎ পাস সার্টিফিকেট দিয়ে দেবেন। তারপর এই পাশের ঘরে টিক করে দেবেন। তারপর আধার কার্ড আপনারা দিয়ে দেবেন, আধার কার্ডের পাশের এই ঘরে আপনারা টিক করে দেবেন। তারপর আপনাদের ভোটার কার্ড যদি থাকে দিয়ে দেবেন, তারপর এই পাশের ঘরে টিক করে দেবেন। তারপর ব্যাংকের পাসবুকের প্রথম পেজ, অর্থাৎ প্রথম পেজটা আপনাদেরকে জেরক্স কপি দিয়ে দিতে হবে। তারপর এই পাশের ঘরে টিক দিয়ে দিতে হবে। তারপর কাস্ট সার্টিফিকেট, SC ST OBC যার যেটি হয় আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর এই পাশের ঘরে টিক করে দেবেন। এই সবগুলো ডকুমেন্টস আপনাদের এই ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। যেই ডকুমেন্টসগুলো দেবেন সেই ডকুমেন্টসের পাশে আপনাদের টিক করে দিতে হবে। তারপর একটু নিচের দিকে দেখতে পাবেন ঘোষণাপত্র। এই ঘোষণাপত্রটি আপনারা ভালো করে পড়ে নেবেন। তারপর যে তারিখে আপনারা জমা করবেন সেই তারিখটি এখানে বসিয়ে নেবেন। আর আপনারা এখানে সিগনেচার করে দেবেন, এখানে সিগনেচার করে দেবেন। তারপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাকনোলেজমেন্ট। এই অ্যাকনোলেজমেন্টে আপনাদের কিছু করার দরকার নেই, এটি আপনাদের সেই দুয়ারের সরকার ক্যাম্প থেকে করে দেবে। এই টুকনটি আপনাদের কাছে দিয়ে দেবে, সেই টুকনটি আপনারা ভালো করে রেখে দেবেন। এটি আপনাদের কিছু করার দরকার নেই। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ।